আমরা সবসময় মানুষের কাছ থেকে বেশি আশা এবং প্রত্যাশা করে থাকি। আশা প্রত্যাশা করলেও অনেকটাই দুঃখ বেড়ে যায়। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম। আশা রাখি অবশ্যই ভালো লাগবে কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে শুনবেন এবং কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। বাস্তব অভিজ্ঞতা থেকেও বলছি কথাগুলো। আমরা আত্মীয় স্বজন অনেকের সাথেই অনেক আশা করে মিশে থাকি, কিন্তু একটা বিপদে পড়লে আমরা সবসময় আশা করি যে কাছে আমরা এতটাই মানে পাবো, কিন্তু আপনি যার উপরে আশা করছেন এবং প্রত্যাশা করছেন, সে কিন্তু আপনাকে অতটা দিচ্ছে না। যার দরুন আপনার মনের আঘাতটা বেড়ে যাচ্ছে, মনকে কষ্ট দিচ্ছেন, আফসোসটা বেড়ে যাচ্ছে। আমরা আফসোস না করি। আমরা যখনই মানুষের সাথে মিশবো, সেভাবেই মিশবো। কেননা আফসোস করলে পরে মনে দুঃখ বেড়ে যায়। আমরা সবসময় আফসোসকে এড়িয়ে চলবো এবং সেভাবেই মেনে চলবো। দেখুন, পাওয়ার চেয়ে দেওয়ার মাঝেই আনন্দ বেশি। সবসময় দেওয়ার চেষ্টা করব। আমরা না পেলেও আফসোস করব না। কারণ আমাদের যুগটাই এখন যান্ত্রিক যুগ হয়ে গেছে, প্রযুক্তিক যুগ হয়ে গেছে। প্রযুক্তির মাধ্যমেই আমরা নির্ভরশীল হয়ে পড়ছি। কারণ এখন যে একটা আত্মার টান, অন্তরের টান, সে আত্মার টান, অন্তরের টান এখন তেমন একটা হচ্ছে না। আত্মার টান অবশ্যই আছে, তবে খুব কম আছে। এখন সব হচ্ছে বাহ্যিক টান, লোক দেখানো কাজ করা, মানে অন্তর থেকে যে একটা কাজ করা, সেই কাজগুলো একদমই উঠে গেছে। তাই আমরা সবসময় আশাটা একটু কম করব, প্রত্যাশাটাও একটু কম করব, মানুষের উপরে নির্ভরশীলও কম হব, নিজের প্রতি নির্ভরশীল সবসময় থাকব, নিজের সব কিছু নিয়ে খুশি থাকব। কেননা আমি যদি আমারটা নিয়ে খুশি থাকি, তাহলে আর কোনো কিছুতেই অতটা মনটা খারাপ হয়ে উঠবে না, আঘাত পাবো না, সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যাব না। আশা রাখি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই সবসময় আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাভ লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।